নমস্কার বন্ধুরা, আমাদের আজকের যাত্রা রানাঘাট থানার অন্তর্গত আইশমালি গ্রামের উদ্দেশ্যে। আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটার নাম বেগোপাড়া। এই বেগোপাড়া থেকে আইশমালি গ্রামটি 10 কিলোমিটার, প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা এই গ্রামটিতে যাচ্ছি। এই গ্রামটির সন্ধান আমরা পাই নদিয়া জেলার পুরাকীর্তি নামে একটা বই থেকে। তো আমরা এই গ্রামটাতে যাচ্ছি, সেইখানকার আইশমালি গ্রামের কিছু পুরাকীর্তি, কিছু নিদর্শন আমরা দেখব বলে এবং আপনাদেরকেও দেখাবো বলে। তাই আমাদের বাইরের ডাকের আমাদের এই চ্যানেলে এই নদিয়া জেলার পুরাকীর্তির একটা সিরিজ আমরা ধীরে ধীরে এখানে আপলোড করব। আপনারা দেখুন এবং এই পুরাকীর্তিগুলো আজকের এই 2025 সালে কি অবস্থাতে রয়েছে বা কেমন রয়েছে, আদৌ সেগুলো আমরা খুঁজে পাই কি না সেগুলো চলুন আমরা দেখি। কথা বলতে বলতে বন্ধুরা শহর গ্রাম পেরিয়ে প্রায় আমরা আইশমালি গ্রামের কাছাকাছি পৌঁছে গেলাম। পথে যেতে যেতে হঠাৎ করেই আমরা এক পাল রাজহাঁসের সামনে এসে পড়ি। সেই রাজহাঁসগুলো রাস্তার একদিক থেকে আরেক দিকে চলে গেল এবং তাদেরকে পাশ কাটিয়ে আমরাও আস্তে আস্তে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। আমাদের গন্তব্য আইশমালি গ্রাম। সেখানকার দুটি প্রাচীন মন্দির, সেই দুটি প্রাচীন মন্দির দেখতে আমরাও আস্তে আস্তে পৌঁছে গেলাম সেই আইশমালি গ্রামের সেই প্রাচীন মন্দিরের সামনে। এই মন্দির দুটির প্রথমটি রাস্তার ওপরেই অবস্থিত, এখনও পর্যন্ত রয়েছে, এবং দ্বিতীয় মন্দিরটি পুরোপুরি বট আচ্ছাদনে আবৃত, পুরোপুরি জরাজীর্ণ একটা মন্দির। এই মন্দিরটার মধ্যে একটি শিবলিঙ্গ রয়েছে, যে শিবলিঙ্গ আজও এখানে নিত্য পূজিত হয়। এই মন্দিরটা সম্বন্ধে আমরা নদিয়া জেলার পুরাকীর্তি বইটা থেকে যা জানতে পারি তার কিছুটা আপনাদের এখানে আমি বলছি। এটি রানাঘাট থানার অন্তর্গত এবং রানাঘাট বনগাঁ রেলপথের গাংনাপুর স্টেশন থেকে পাকা সড়কে 6 মাইল মানে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত এটি একটি প্রাচীন গ্রাম। এখানেই একই আকারের দুটি ছোট পঞ্চরত্ন শিব মন্দির আছে, তার মধ্যে এই মন্দিরটি হচ্ছে একটি। এই মন্দিরটির আয়তন বর্গাকার, 16 ফুট বাই 16 ফুট। ত্রিশূল সহ উচ্চতা প্রায় এই মন্দিরটির 30 ফুট। উভয় ক্ষেত্রেই মধ্যস্থলের সর্বোচ্চ চূড়াটি দেউল শ্রেণীর। একটি মন্দির অপেক্ষাকৃত প্রাচীন। এই মন্দিরটি বলতে গেলে অপেক্ষাকৃত প্রাচীন, যা দেখে মনে হয়। পূর্বমুখী এই মন্দিরটির সামনের দেওয়ালে পোড়া মাটির ফলকে উৎকীর্ণ আছে শকাব্দ 1759, 31শে বৈশাখ, অর্থাৎ মন্দিরটি 1837 খ্রিস্টাব্দে স্থাপিত। এখানকার মুখোপাধ্যায় বংশের যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় মন্দিরটি প্রতিষ্ঠা করেন বলে জনশ্রুতি। উত্তর দিকেও দরজা আছে। কাঠের দরজায় খোদাই করা সামান্য অলঙ্করণ দেখা যায়। মন্দির গাত্রে পোড়ামাটির কোনো অলঙ্করণ নেই। পঙ্খের নানাবিধ সজ্জা ও ফুলকারি নকশা আছে। গর্ভগৃহে কালো পাথরের শিবলিঙ্গ আজও এখানে পূজিত হয়। এই সেই শিবলিঙ্গ যেটি এখানে এখনও পূজিত হচ্ছে এবং রাস্তার মোড়ের মাথাতে, রাস্তার একদম ধারেই এই মন্দিরটা অবস্থিত। এর গা দিয়ে একদমই বিরাট বড় বটগাছ উঠে গেছে। সেই বটগাছে পুরো আচ্ছাদনে পুরোপুরি আবৃত হয়ে গেছে। আমরা নদিয়া জেলার পুরাকীর্তি বইটিতে যা যা ওখান থেকে জানতে পেরেছি, যা যা পড়েছি, তা প্রায় পুরোটাই এখানে মিলে গেল। আমরা এই মন্দিরটা খুঁজে পেয়েছি। এখানকার লোককেও আমরা জিজ্ঞাসা করেছি, তারা বলেছে এটি আইশমালির সেই প্রাচীন পঞ্চরত্ন শিব মন্দির। তো বন্ধুরা দেখলেন আমার পেছনে যে মন্দিরটা রয়েছে, এই মন্দিরটা এখানে খুবই প্রাচীন। এটি বটগাছে আবিষ্কৃত হয়ে গেছে। তো এই মন্দিরটা থেকে এর মধ্যেও শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে, শিব প্রতিষ্ঠিত আছেন। তো এই জায়গাগুলো খুবই প্রাচীন। আর এই মন্দিরটার সাথেই আরও একটি মন্দির রয়েছে, যেটা আপনাদেরকে এখন দেখাবো। আপনারা দেখুন আমাদের সাথে।
বন্ধুরা, এই বড় মন্দিরটার পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, যে রাস্তা দিয়ে বাস চলে, সেই রাস্তা দিয়ে পেছন দিকে একটুখানি হেঁটে এলেই আমরা পেয়ে গেলাম সেই আরও একটি প্রাচীন মন্দির। এই মন্দিরটার উল্লেখ নদিয়া জেলার পুরাকীর্তি বইতে রয়েছে। এই মন্দিরটাও বেশ জরাজীর্ণ অবস্থা। এটাও সেই একই রকম দেখতে প্রায় মন্দির। এর কাঠের দরজা এখনও লাগানো আছে। মন্দিরটা পুরোপুরি ভাঙাচোরা, ভেতরে কোনো বিগ্রহ নেই। তবে এই মন্দিরটা সম্বন্ধে আমরা নদিয়া জেলার পুরাকীর্তি বইটি থেকে যা জানতে পারি তা এই রকম। অলঙ্কারবিহীন অপর মন্দিরটি পরিত্যক্ত, কিন্তু তার দুদিকে প্রতিষ্ঠা ফলক আছে। পশ্চিম দিকে শ্বেত পাথরের লিপিটিতে লেখা রয়েছে, রসখাষ্ট শশাঙ্কেষু পার্বতী চরণেন হি বন্দ বংশেন সব্যস্য মন্দিরো হয়ং প্রতিষ্ঠিত। দক্ষিণ দিকে শ্বেত পাথরে খোদিত আছে, বন্দে বংশীয় মদন মোহনের পুত্র ভক্ত শ্রী পার্বতী চরণ এই শিবের মন্দির প্রতিষ্ঠা করিলেন সন 1294 সাল। এখানে কয়েকটি প্রাচীন জীর্ণ অট্টালিকা এবং দালান মন্দিরও দেখা যায়। একসময় এখানে বহু সংখ্যক ব্রাহ্মণ পণ্ডিতের বাস ছিল। তারা অনেকেই ছিলেন নদিয়া রাজ কৃষ্ণচন্দ্র রায়ের বৃত্তিভোগী। এই গ্রামে সুরেশচন্দ্র সমাজপতির জন্মস্থান। তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দৌহিত্র ছিলেন। বিদ্যাসাগর এই গ্রামে তার কন্যার বাড়িতে কয়েকবার এসেছিলেন বলে শোনা যায়। তো বন্ধুরা, আমরা এই আইশমালি গ্রামটিতে এসেছি। বলতে গেলে এই আইশমালি গ্রামটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পদধূলি প্রাপ্ত। এটি একটি পুণ্য ভূমি বলতে পারেন। তো এই গ্রামটিতে এসে আমাদেরও খুব ভালো লাগলো। তবে বিভিন্ন জায়গাতে এখানে সব কিছু নতুন নতুন বাড়িঘরদোর তৈরি হয়ে যাচ্ছে। তবে মন্দিরগুলি একদমই ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে, যে মন্দিরগুলো অনেক প্রাচীন।
বন্ধুরা, এই আইশমালির এই মন্দিরের ঠিক উল্টো দিকে সন্ধান পেলাম এখানকার রাজার বাড়ি রয়েছে, সেটিও পরিত্যক্ত। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় তার বাড়ি। তো চলুন আমরা একটু দেখে নিই রাজবাড়িটির অংশটি কীরকম অবস্থাতে রয়েছে না রয়েছে। এই দেখুন, পুরো ভাঙা, আপনারা দেখতে পাচ্ছেন পুরো ভেঙে গেছে প্রায় একদমই। তো এনার বংশধররা এখনও আছেন। তো যেহেতু এই বাড়িটি পুরোপুরি ভগ্নদশা, তাই জন্যে তারা এখানে আর কেউ থাকেন না, তারা বিভিন্ন জায়গাতে শিফট করে গেছেন। তো এটা একটা ঐতিহ্য বহন করে যাচ্ছে এই রাজবাড়িটা, এবং এই রাজবাড়ির সাথেই এই মন্দিরটি, ওই মন্দিরটি প্রতিষ্ঠিত। তো এই রাজবাড়িটি জানতে পেরেছি যে এই রাজবাড়িটা 350 থেকে 400 বছরের পুরনো। তো সেই মতে রাজবাড়ি এবং মন্দির দুটোই 350 থেকে 400 বছরের পুরনো। চুনসুরকির গাঁথনি একদম পরিষ্কার বোঝা যাচ্ছে, চুনসুরকির গাঁথনি, বহু পুরনো। এই যে বন্ধুরা সেই রাজবাড়ি, দালান ঘর পূর্ব লাগছে। ওই পাশে ওই বাড়িটির ওই একদম ওই দিকে একজন থাকেন, তিনি আমাদেরকে সমস্তটাই বললেন। তো দেখাচ্ছি আপনাদেরকে বাড়িটির অবস্থা। না, বেশি ভেতরে যাওয়া উচিত হবে না। উপরে ছাদের অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি। ভেঙে ভেঙে পড়লে ভালো অবস্থাতে রয়েছে রাজবাড়ি। কত বাদুড় ঝুলছে উপরে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, কারণ উপরে অনেক বাদুড় ঝুলছে। দেখতে পেয়েছো? পুরোপুরি ভগ্নদশা বন্ধুরা। কেমন বিভৎস বুঝলে পুরো ভেঙে গেছে, ছাদ পুরো ভগ্ন, প্রচুর। হ্যাঁ, বাপরে বাপ, খুব সাবধানে পা ফেলবে। এই যে এই জায়গাগুলো খিলানগুলো করে রয়েছে, কতদিনকার প্রাচীন, এগুলো সব করা রয়েছে ইটের কেটে কেটে। এই কাজ এখন আর কেউ করতে পারবে না, এরকম ইট কেটে কেটে কাজ। এগুলো সিমেন্ট দিয়ে করা রয়েছে, এগুলো সিমেন্ট দিয়ে করেছে, কিন্তু তাও আর কি করা যায়।